ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে আজকে আমি করব ধোকা। তো সেই ধোকা ডালনা করব, সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে করছি। আজকে খুব সহজ উপায়ে ধোকার ডালনা করছি, তো সাথে থাকবেন। দিয়ে দিলাম আমি একটু আদা, 1 ইঞ্চি মতো জন্য, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা হোক, আপনারা যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন। এগুলোকে সব এখন আমি বেটে নেব। একটা শুকনো লঙ্কা, আজকে কাঁচা লঙ্কাটা বাড়িতে একদমই নেই, তো আমাদের শুকনো লঙ্কা একদমই খায় না, ওই জন্য যখন একদমই থাকে না হয় বিনা ঝালে করি। আর কিছু কিছু সময় হয়ে যায় যে একটু ঝাল না দিলে ভালো লাগে না, তখন বাধ্য হয়ে একটা লঙ্কা দিতে হয়। তো সেই রকমই আজকে পরিস্থিতি হয়েছে, একটা শুকনো লঙ্কা দিলাম। নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা টমেটো, আর জিরে দিয়ে দেবো, গোটা জিরে, আর ধনে দিয়ে দেবো গুঁড়ো। তো এইগুলো দিয়ে আজকে নিরামিষ একদম ধোকার ডালনা করব। সাথে থাকবেন কিন্তু, দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। করার জন্য যে আমি মটর ডাল বেটেছিলাম, দেখুন এখানে নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, তেল এখানে দেখুন ধোঁয়া উঠছে, একদম গরম হয়ে গেছে। ধোকার ডালনা রান্না করব, তো ধোকা যে ডাল বেটে রেখেছি তার জন্য আমি দেখুন দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি মানে অল্প 1 চিমটি মতো সাদা জিরে, দিয়ে দিলাম হিং পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন, আর এখন দিয়ে দিলাম বেটে রাখা যে ডাল। এবার এটাকে খুব ভালো করে, আর হ্যাঁ আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমি রান্নায় বেশিরভাগই গুড় ব্যবহার করি, রান্নায় খুবই মানে চিনি ব্যবহার খুবই কম করা হয় আমার, তো আমি গুড় দিয়ে দিয়েছি। আর এখন এটাকে এখন 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ, বেশ রঙটা ভালো লাগবে ওই কারণে একটু হলুদ দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, এটা না দিলেও চলবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি ধোকার ডালনার জন্য যে মশলা করেছি আপনাদের দেখালাম, এখন দিয়ে দেব 1.5 চামচ মতো চারমগজ, আর কয়েকটা দেখুন কাজু, সরি চিনে বাদাম। আপনারা কাজু বাদাম দিতে পারেন, কিন্তু এখানে চিনে বাদামের দিয়ে রান্নাটা বেশি ভালো হয়। আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। খুব সুন্দরভাবে এখন প্যান থেকে ছেড়ে চলে আসছে। এখন এটাকে আমি নিয়ে, আর এই যে দেখুন তেল মাখিয়ে রেখেছি একটা থালার মধ্যে, এর মধ্যে ঢেলে আমি পুরো ঠান্ডা করে নেবো। অন্তত 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে কেটে নেব। আমি এই যে ডালের যে বেটে রেখেছিলাম দিয়ে স্টাফিংটা তৈরি করলাম যেটা, তো সেগুলো দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে একদম পুরো সন্দেশের মতো দেখুন দেখতে হয়েছে। তো আপনারা যেমন খুশি বরফির মতো শেপ দিতে পারেন, বা চৌকোও দিতে পারেন, যেমন খুশি, বা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো এগুলোকে এখন আমি ভেজে নেব। এবার আমি একটা একটা করে সাইড দেখুন, যে এইরকম আমরা মাছ ভাজি ওই রকম ঠিকভাবে উল্টে উল্টে নিতে হবে। বড়াগুলো দেখুন, ধোকাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এখন দিয়ে দেবো এই যে আমি বেটে রাখা মশলা, যেগুলো আমি দিয়েছিলাম টমেটো, আদা, জিরে, আর হচ্ছে চারমগজ, বাদাম, এই সবগুলো আমি এখানে দিয়ে দেবো। আর এখানে দেখুন এই যে কালো কালো দেখছেন, এটা কিন্তু গুড়। আমি চিনি, ওই যে বললাম চিনির ব্যবহার করি না, এটা আমি আজকে ধোকা ভাপা করব। তো ধোকা ভাপা যেটা করছি আপনি দেখেছেন, আমি এখনো তেলের মধ্যে ফোড়ন দিইনি, তেজপাতা, লঙ্কা কিচ্ছু দিইনি। কিভাবে করব ভাপাটা সেটা দেখতে থাকুন। দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে, প্রয়োজন মতো হলুদ, আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, যদি প্রয়োজন পড়ে আবার পরে দেব। আজকে আমি ধোকাগুলোকে গরম জলে, মানে উষ্ণ গরম জলে যে নুন চিনি দিয়ে ভেজাই, সেটা কিন্তু করিনি। এই ভাপাটা করতে গেলে আমি যদি আগের থেকে ভিজিয়ে রেখে দিতাম তাহলে কিন্তু খারাপ হতো, রান্নাটা ভেঙে যেত। সেই কারণে আমি আজকে দেখুন ভাপাটা যেটা করবো ঠিক এইভাবেই আপনারা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে দিলাম আর একটু প্রয়োজন মতো জল। এখন দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা, একদম দেখুন এইভাবে করবেন কিন্তু। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এবার একটু খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে নুন, হলুদ, সব মশলাগুলো খুব ভালো করে মিশে যায়।
আর এই রান্নাটাকে অন্তত 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবেন। তারপরে একটু 5 মিনিট আবার যদি হাই ফ্লেমে মনে হয় যে দেওয়ার প্রয়োজন আছে দেবেন, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দিলাম আমি ঢাকা। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে কৌটোর ভেতরে করে, টিফিন কৌটোর ভেতরে করেও আপনারা ভাপিয়ে নিতে পারেন, কিন্তু এটা তার প্রয়োজন হয় না। মশলা মাখিয়ে একদম একটা কড়াইয়ের মধ্যে এভাবে বসিয়ে দেবেন, আর যেরকমভাবে আমি বসালাম সেভাবেও করতে পারেন, বা একটা টিফিন কৌটোর মধ্যেও জলের মধ্যে ভাপিয়েও নিতে পারেন, যেটা আপনাদের মনে হবে সুবিধে। খেতে কিন্তু একই স্বাদ হবে। চলুন এটা হয়ে যাক, অন্তত 5-7 মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে তো দেখি কীরকম হয়েছে। উফ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। তারপরে বুঝতে পারছেন তো খেতে কীরকম হবে। অসাধারণ লাগছে দেখতে। একবার অন্তত অবশ্যই একবার এইভাবে করবেন। একদমই এটা মানে কি বলবো, ভুলেও এই স্বাদটা মানে ছাড়তে পারবেন না একবার খেলে। এই ধোকার ডালনা অবশ্যই একবার করবেন। এটা কিন্তু এই আমি মটর ডাল আর ছোলার ডাল দিয়ে যেটা করেছি, অসাধারণ মানে খেতে হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, পুরো রান্নাঘর আমার মোমো করছে গন্ধে। অসাধারণ, মানে আপনারা খেলেই বুঝতে পারবেন। তবে বেশ সুন্দর কালারটাও হয়েছে। অবশ্যই একবার আবার বলবো তৈরি করে মানে খেয়ে আমার কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিই। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যেভাবে আপনারা আমাকে ভালোবেসে পাশে আছেন ওইভাবেই থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।